অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, তো ভাবলাম আজকে এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করি। 26শে মার্চের ছুটিতে আমরা গিয়েছিলাম রমনা কালী মন্দিরে, যেখানে বাসন্তী পূজা হচ্ছিল। আর এটা ছিল অষ্টমীর দিন। আর দেখো এখানে কত ভক্তের সমাগম হয়েছে, প্রচুর মানুষ হয়েছিল এবং প্রত্যেকেই উপবাস করে গিয়েছিল ম্যাক্সিমাম এই মন্দিরের মধ্যে যারা বসে আছে। আর আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে, আমার আত্মীয় স্বজন ছিল, সবাই মিলে আমরা গিয়েছিলাম মায়ের দর্শন করতে এবং অঞ্জলি দিতে। দেখো প্রচুর ভিড় ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন 12টা নাগাদ আর কি আমরা গিয়েছিলাম ওখানে। তো ওখানে যাওয়ার পর কিছুটা সময় পরে আসলে অঞ্জলিটা শুরু হয়েছিল। আর তার মধ্যে দেখো এখানে আমরা বসেছিলাম। এটা হচ্ছে অহন বাবু আর এটা আমার বড় ছেলে। এই যে অহন, এটা আমার ছোট্ট লাড্ডুটা, দেখো ওটাকে টাক করে দিয়েছি। আর দেখো একজন লোক এসে আমাদের কপালে এমন সুন্দর করে তিলক দিয়ে দিয়েছিল, ভালো লেগেছিল। সাধারণত তিলক ধারণ খুব একটা করা হয় না, তো সেদিন ভালোই লাগছিল। তো এদিকে আমার ছেলেটা পূজা শেষ হয়ে যাওয়ার পর, অঞ্জলি দেওয়ার পর আমরা প্রসাদ নিয়েছি। প্রসাদের বিশাল লাইন ছিল। পরবর্তীতে আমরা আসলে স্টল থেকে খিচুড়ি খেয়েছিলাম সবাই মিলে। আর এরপর দেখো রমনা কালী মন্দিরের পুকুর পাড়ে খুব সুন্দর একটা জায়গা করেছে, মানে ঘাট বাঁধিয়েছে। সেখানে আমরা সবাই ফ্যামিলির সবাই একটু বসে আড্ডা দিচ্ছিলাম পূজার পরে। বাচ্চারা খেলাধুলা করছিল। আর এই যে এটা হচ্ছে আমার বড় ননদ আর এটা হচ্ছে আমার ছোট ননদ। দেখো এই পুকুর পাড়টা না ভীষণ সুন্দর, কিন্তু এত বেশি গাছের পাতা পড়েছিল যেন নোংরা মনে হচ্ছে, কিন্তু আসলেই ভীষণ সুন্দর একটা জায়গা করেছে। এই জায়গায় বসে আসলে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে আমাদের ফুল টিম, আমরা যারা গিয়েছিলাম। এখানে বর্ণ পিমনিরা রয়েছে, পিসেমশাই আছে আর ভাই বোনেরা সবাই আছে। তো এই হলো আমার আজকের ব্লগ। কেমন লাগলো জানাবে কিন্তু।